আসসালামু আলাইকুম। বলেন তো এখানে কি ছোট্ট একটা পাখি যেই আমার শব্দ পেলো আর অমনি চলে গেল। আর বলেন তো আমি কোথায় চলে আসছি আজ? দেখে তো বুঝতে পেরেছি নি জানি, তারপর পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আসলে এখানে আসার মোটেও ইচ্ছা ছিল না, তারপরও মেয়ের যন্ত্রণায় আসলাম। আমি মূলত কলেজে আসছি নবীনবরণ অনুষ্ঠানে। আমার এখানে কোনো কেউই পড়ে না, কলেজটা একদম আমার বাসার সামনে। কলেজে কি হচ্ছে না না হচ্ছে এই মাঠে সবই দেখা যায় আমার বাসা থেকে। ওই যে দেখুন সবুজ একটা বিল্ডিং, ওইটাই হচ্ছে আমাদের বাসা। আর ওখান থেকে আমার মেয়ে সবকিছুই দেখতে পায়। আর আমি যখন এখানে আসছি তখন অনুষ্ঠান প্রায় শেষই বলতে গেলে। এখানে বিভিন্ন ধরনের নাচ গান কৌতুক সবকিছুই হয়েছিল, কিন্তু আসার পর এখানে কিছুই ছিল না, সব অনুষ্ঠানই শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে বাসায় বলতে গেলে কেউই তেমন একটা থাকে না দিনের বেলা, সবাই কাজের জন্য বের হয়। আর যখন আসছে তখন প্রায় অনুষ্ঠান শেষ। আমি তখন আড়াইটার সময় বাসা থেকে বের হইলাম। একবার ভাবছিলাম যে না আসবই না, এখন তো কিছুই নেই, কিন্তু মেয়েটা বারবার বলতেছে মামা আমি যাবো, সে সকাল থেকে বলতেছিল, তাই ওর জন্যই আসা। শেষের পথে তাই সব মেয়েরা একসাথে নাচ গান করতেছিল, সেইটুকুই ধরছিলাম। আর মেয়ে আমার অবাক হয়ে গেছে, কারণ এত মেয়েদের দেখে, এত লোকজন দেখে, আপনারা ওকে দেখেই বুঝতে পারতেছেন ও খুব চুপচাপ শান্ত হয়ে গেছে। আর এদিকে এত জোরে জোরে মিউজিক বাজতেছিল, এই জন্য আরো বেশি ভয় পাইতেছিল। আর ওকে এত ডাকতেছি, মেয়েরা ওকে কোলে নিতে চাচ্ছে, তাও কিছুতেই যাবে না। দেখুন ও কিরকম করতেছে, ওখানে মনে হচ্ছে থাকবে না সেই রকমের। তারপর ওর ভয় কাটানোর জন্য একদম আমি সামনে চলে যাই ওকে নিয়ে। আর আমি এখানে একাই আসছি আমার মেয়েকে নিয়ে, কেউ আসেনি আমাদের সাথে। তবে কেউ যখন থাকে না তখন আমি আর আমার মেয়ে একা একাই ঘুরতে বের হয়ে যাই, যেখানে খুশি সেখানেই যাই, আবার একা একা ঘুরে ফিরে চলে আসি। কতক্ষণ বাসায় এভাবে থাকা যায় বলেন? তবে হ্যাঁ, আমরা বেশি দূরে যাই না হাঁটাহাঁটি করার জন্য, বাসার আশেপাশে হাঁটাহাঁটি করি, ঘুরে ফিরে চলে আসি। যদি কোথাও দূরে যেতে হয়, রাদিফার পাপার সাথে আমরা সবসময় ঘুরতে পছন্দ করি, আর সেই আমাদের সব জায়গায় নিয়ে যায়। তবে একটা কথা, এই অনুষ্ঠানের গান টান আমাদের বাসা থেকে তো পুরাটাই শোনা যায়। সেই অনুষ্ঠানে গান টান শুনে আমার মেয়ে বাসায় বসে একা একা অনেক নাচছিল, গান গাইছিল। কিন্তু হ্যাঁ, এখানে আসার পর সে এত রকমের চুপচাপ হয়ে গেছে, কি বলবো, একটু হাসি নেই, একটু কোনো কিছু নাই। তবে কলেজ বলেন স্কুল বলেন এই সব ধরনের অনুষ্ঠান, নবীনবরণ বিদায় অনুষ্ঠান 16ই ডিসেম্বর যে কোনো ধরনের অনুষ্ঠান স্কুল কলেজের খুব মিস করি। সময় কতটা পরিবর্তনশীল তাই না বলুন? তবে 5 বছর আগে আমরা যেরকমের ছিলাম, যেরকমের পরিবেশ ছিল, যেরকম অনুষ্ঠান হতো, 5 বছর পরে তার পুরোটাই উল্টো। যাই হোক, অনুষ্ঠান শেষ, সবাই চলে যাচ্ছে একে একে। আমরা কি আর করবো, আমরা ওখান থেকে বের হয়ে নিরিবিলি জায়গায় চলে আসলাম। যে অনুষ্ঠান গান বাজনা শেষ, আমার মেয়ে অমনি সে চঞ্চল হয়ে গেছে। এই যে দেখুন সে নিজের মতো আবার খেলাধুলা শুরু করতেছে। হয়তো মিউজিক এতটাই বেশি ছিল যার কারণে ওর খুব বোধহয় ভয় লাগতেছিল। আর এখানে আসার পর দেখুন তার খেলাধুলা আবার শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে এসব জায়গা খুব পরিচিত, কারণ আমরা প্রায় এখানে আসি মেয়েকে নিয়ে। আর আমার মেয়ে মাটি, ধুলো, বালি, কাদা, বৃষ্টি এগুলো যে এত পছন্দ করে কি বলবো। এই যে ধুলো বালি পেয়েছে অমনি গায়ে মাখা শুরু করে দিয়েছে। তবে এসব কিছু নিয়ে খেলাধুলা করলে আমি একদমই বকাঝকা করি না। আমি চাই ও এসবের মাঝেও একটু বড় হোক, কাদা লাগুক, ধুলো লাগুক, বালি লাগুক, পানি লাগুক, সবই লাগুক ওর গায়ে। তবে গ্রামের ছেলে মেয়েরা কিন্তু এর থেকে বেশি কাদামাটি ধরে, সে এসে আমার মেয়ে কোনো কিছুই তেমন একটা ধরে না। যাই হোক, ওকে এখান থেকে আমি নিয়ে যাইতে চাইছি, কিন্তু ও এখান থেকে যাবেই না। তারপরে জোর করে এখানে এসে ওকে ছেড়ে দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে সব একদম ফাঁকা হয়ে গেছে, আর এখানে স্টেজটা পুরোই ফাঁকা, তাই ভাবলাম ওকে এখানে নিয়ে আসি। তবে এখানে আসার পর ও একটু বেশি খুশি হয়েছে, বেশি দৌড়দৌড়ি করতেছিল। আর এখানে এইটা পেয়ে তো আরো বেশি খুশি হয়েছে। যাক, এখানে এসেও অনেক গিফটও পেয়েছে, সেই জন্য ওর মনটা অনেক বেশি ভালো। যাক, সেই কথা আমরা নাই বলি। আর এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন।